বিশ্ব নবীজি বলেন, আমার ফাতেমা, আমি দেখলাম এক জাতীয় মহিলাদেরকে জাহান্নামের ভিতরে মাথার চুলটা উপরে বাঁধাই করা আছে আর পুরা দেহটা আগুনের ভিতরে ফ্রাই করা হইতেছে। আপনারাই চিন্তা করেন, একজন মহিলার মাথার চুল যদি এভাবে উপরে ধরা যায় আর যদি পুরা দেহটা আগুনের ভিতরে পড়ে, দৃশ্যটা কেমন হবে? নবীজি বলেন, ও আমার ফাতেমা, সেই দৃশ্যগুলা, সেই স্মৃতিপটগুলো আমাকে বারবার মনে হইতেছে, আর ওই দৃশ্যগুলা দেখিয়া দেখিয়া আমার কান্না আসতেছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আব্বু, এই সমস্ত মহিলাদেরকে কি কারণে শাস্তি দেওয়া হইতেছে? নবীজি বলেন, ও আমার ফাতেমা, শুনে রাখো কি কারণে মহিলাদেরকে শাস্তি দেওয়া হইতেছে। নবীজি বলেন, ও আমার ফাতেমা, এরা হলো সমস্ত মহিলা যাদের উপর পর্দা ফরজ ছিল, এরপরেও পর্দা না করিয়া মাথার চুল উড়াইয়া উড়াইয়া সমাজে চলাফেরা করত। এই শ্রেণীর মহিলারা আপনাদের সমাজে আছে না নাই? আপনারাই চিন্তা করেন, আগুনের ভিতরে অনেকেই আমরা চিকেন ফ্রাই খাই, আমরা দেখি একটা মুরগিকে কিভাবে ফ্রাই করা হইতেছে। ঠিক এইরকম ভাবে আল্লাহর রাসূল মিরাজের রাত্রিতে স্বচক্ষে দেখছেন, আল্লাহ তাআলা নবীকে দেখাইছেন যে চুলের মুঠি উপরে আর পুরো দেহটা আগুনের ভিতরে ফ্রাই হইতেছে। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে এই সমস্ত ব্যাপারটা থেকে হেফাজত করুন, সকলেই বলুন আমিন। কয় প্রকার শাস্তি আল্লাহ রাসূল দেখছেন? 6 প্রকার। কয় প্রকার? 1 নম্বর গেল। 2 নম্বর প্রকারের শাস্তি বিশ্ব নবীজি বলতেছেন, ও আমার ফাতেমা, শুনে রাখো, 2 নম্বর প্রকারের শাস্তি আমি স্বচক্ষে দেখলাম যে মহিলাদের জিহ্বার ভিতরে হুক লাগাইয়া পুরা দেহটা জাহান্নামের আগুনের ভিতরে ফ্রাই হইতেছে, আর ওই মহিলার জিহ্বা দিয়া উপরে এরকম ভাবে ঝুলন্ত অবস্থায় রেখেছে। ও আমার ফাতেমা, শুনে রাখো, সেই দৃশ্য আমার বারবার স্মরণ হইতেছে। আপনারাই বলেন, একজন মহিলার জিহ্বা বড় কত কঠিন জিনিস, জিহ্বা কত পাতলা জিনিস, কত মোলায়েম জিনিস। এই জিহ্বার সাথে হুক লাগাইছে, হুক লাগানোর কারণে তার পুরা শরীরটা জাহান্নামের আগুনের উপর আগুনে ফ্রাই হইতেছে। আপনারাই বলেন, শরীরের এত নরম জিনিস এই জিহ্বা, এটার সাথে হুক লাগাইয়া জাহান্নামের উপরে এরকম ঝুলন্ত আছে আর পুরো দেহটা আগুনের ভিতরে ফ্রাই হইতেছে। নাউজুবিল্লাহ বলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবীজি, এই সমস্ত মহিলাদের কি অপরাধ? বিশ্ব নবীজি বললেন, ও আমার ফাতেমা, এরা হলো ওই সমস্ত মহিলা যারা বিবাহ হওয়ার পরে শুধুমাত্র স্বামীদের জবান দিয়া কষ্ট দিত। এই শ্রেণীর মানুষ আপনাদের সমাজে আছে না নাই? বর্তমান সময়ের স্ত্রীরা স্বামীর গুণগান করতে চায় না, কথা বলেন ঠিক কিনা? একজন স্বামী কি পরিমাণ কষ্ট করিয়া স্ত্রী সন্তানদের জন্য খাবার জোগায়, এটা পুরুষ মানুষ ছাড়া আর কেউ বুঝবে না। আল্লাহর রাসূলকে মিরাজের রাত্রিতে আল্লাহ তাআলা স্বচক্ষে দেখাইছেন, সেই দৃশ্যগুলা আল্লাহর রাসূলের প্রিয় কন্যা ফাতেমার কাছে বর্ণনা করতেছে। ও আমার ফাতেমা, এরা হলো ওই সমস্ত মহিলা যারা জবান দিয়া বারবার স্বামীকে কষ্ট দিত। এত ঠান্ডার ভিতরে স্বামী কাপড় চোপড় করে দিছে, স্বামীরা কত কষ্ট করিয়া বলে, ও বিবি রে,
ঠান্ডার ভিতর তুমি বাচ্চাকে কম্বলের ভিতরে রাখে দাও, এরপরও তুমি বাহিরে বের হয়েও না, তোমাদের যত কষ্ট যত সাধ্য সব কিছু আমি পূরণ করে দিব। কথা বলেন ঠিক কিনা? এরপরে 3 নম্বর মহিলার শাস্তির কথা আল্লাহর রাসূল বলতেছেন। আল্লাহর রাসূল বলেন, ও আমার ফাতেমা শুনে রাখো, 3 নম্বর মহিলাকে এরকম ভাবে শাস্তি দেওয়া হচ্ছিল, তার স্তন বক্ষর সাথে এই বক্ষের ভিতরে বর্ষির হুপ লাগাইয়া পুরা দেহটা আগুনের ভিতরে ফ্রাই হইতেছিল। আপনারা জানেন একজন নারীর সবচাইতে সুন্দরতম আকর্ষণীয় জিনিস, সবচাইতে উন্নত দামি জিনিস আল্লাহ তাআলা আমার মাকে দিয়েছেন বক্ষ। এই বক্ষ যে সমস্ত মহিলারা নিজে পর্দা দ্বারা আবৃত হয় না, এরা কাল কিয়ামতের ময়দানে আগুনের উপর ফ্রাই হইবে। দুনিয়ার কোন সাধারণ মানুষ দেখে না রে ভাই, আল্লাহর রাসূল বিশ্বনবীজি স্বচক্ষে দেখিয়েছেন মহিলাদের স্তনের ভিতরে বর্ষির হুপ লাগাইয়া জাহান্নামের ভিতরে আগুনে পোড়াইতেছে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়াছেন, পৃথিবীর জমিনে যেখানে কোরআনের আলোচনা হয়, এই জমিনটার সাধারণ কোনো জমিন থাকে না, এই জমিনটা জান্নাতের বাগান হয়ে যায়। এই যে আমরা কতগুলি মানুষ কথা বলতেছি, আপনারা শুনতেছেন, আমাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলার নিযুক্ত ফেরেশতা সিসি ক্যামেরা দ্বারা ভিডিও করতেছে। আমাদের এই আলোচনা, আমাদের এই উপস্থিতি আল্লাহর দরবারে পেশ হচ্ছে যে আল্লাহ, শেরপুরের ওই অঞ্চলের কিছু যুবক, কিছু বয়োজ্যেষ্ঠ মানুষ, কিছু আলেম ওলামারা এখানে বসে কোরআনের কথা শুনতেছেন এবং বলতেছেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা, আমার ওই সমস্ত বান্দারা কি চায়? ফেরেশতারা বলে, আল্লাহ, আপনার ওই সমস্ত বান্দারা নিজের গুনাহ মাফ করাইতে চায়। আল্লাহ বলেন, ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আমার ওই সমস্ত বান্দাদেরকে জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম। আবার আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা বলে, আল্লাহ, যে সময় মানুষ বিভিন্ন গান বাজনা, মোবাইলে নর্তকী, বিভিন্ন বাজে কাজে লিপ্ত আছে, সেই সময় এই জমিনে আপনার কিছু বান্দারা কোরআনের আলোচনা শুনতেছেন। আল্লাহ বলে, ফেরেশতারা আমার বান্দারা কি চায়? ফেরেশতারা বলে, আল্লাহ, অমুক ব্যক্তিরা খুব অভাবে আছে, অসুস্থতায় আছে, ঋণগ্রস্ত আছে, এই সব কিছু থেকে তারা পানা চায়। আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি তার সমস্ত মুসিবত পেরেশানি সব কিছু দূর করে দিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের জীবনের হায়াত চলতেছে, এই মানুষের জীবনটা হলো বরফের মতো। আপনি বরফ যখন ফ্রিজ থেকে বের করবেন তো দেখবেন একটা বরফ একটা আকৃতিতে আছে। আস্তে আস্তে এই বরফ থেকে কতরা কতরা পানি টপকাইতে থাকে। আস্তে 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 বরফটা একসময় শেষ হয়ে যায়। ঠিক মানুষের হায়াতটাও এরকম। আমি আর আপনি, আমরা প্রত্যেকেই একসময় আমরা ছোট্ট ছিলাম, শিশু ছিলাম, কিশোর হয়েছি, যুবক হয়েছি, আবার আমাদের অনেকের দাড়ি পেকে যাচ্ছে। আস্তে আস্তে সব কিছু আমাদের পরিবর্তন হয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে যে আমার আপনার হায়াত ওই বরফের মতো। বরফ যেমন আস্তে 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 গরমের উষ্ণতা পাইলে শেষ হয়ে যায়, আমার আপনার জীবনটাও, হায়াতটা সেরকম শেষ হয়ে যাচ্ছে। এই জন্যে তো কবি বলছেন, কদম সুয়ে মারকাত, কদম সুয়ে মারকাত, নজর সুয়ে দুনিয়া। কিধর যা রাহা হ্যায় কিধর দেখতা হ্যায়। কবি বড় চমৎকার করে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের দৃষ্টি আছে দুনিয়ার বাড়ি গাড়ি আর নারীর দিকে, অথচ তোমাদের পথ যাইতেছে কবরের দিকে। কথা বলেন ঠিক কিনা?
কবি বড় চমৎকার করে বলছেন, দুনিয়ার মানুষ, তুমি তো বাড়ি নারী গাড়ি আর পদের দিকে তাকিয়ে আছো, কিন্তু তোমার পা তো চলতেছে কবরের দিকে। একটা করে দিন যাচ্ছে, একটা করে রাত যাচ্ছে, আর তোমার জীবন থেকে একদিন এক রাতের হায়াত কেটে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা এখানে যারা উপস্থিত আছি, আমাদের যাদের দাড়ি পেকে গেছে, চুলগুলি পেকে গেছে, একদিনে কিন্তু আমাদের চুল পাকে নাই, দাড়ি পাকে নাই। বছরকে বছর চলতেছে, বছরকে বছর চলতেছে, দিন পেরিয়ে রাত যাচ্ছে, রাত পেরিয়ে সপ্তাহ, মাস, বছর চলে যাচ্ছে। এই যে আমাদের মাস থেকে 2025 সাল চলে গেছে, 2026 সাল চলতেছে শুরুর দিকে। আস্তে আস্তে আমার আপনার হায়াত চলে যাইতেছে, অথচ আমি আর আপনি ব্যবসা বাণিজ্য, ক্ষমতা, বাড়িয়ার গাড়িয়ার নারীর দিকে তাকিয়ে আছি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কবি কত সুন্দর করে বলছেন, দুনিয়ার মানুষ, তোমরা কোন দিকে তাকিয়ে আছো? তোমার পা তো কবরের দিকে চলতেছে, একটা রাত একটা দিন যাইতেছে, আমার আপনার কবরের কোনো টেনশন নাই, চিন্তা ভাবনা নেই। রজব মাস চলতেছে, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, যে দুনিয়ার মানুষ ও আমার সাহাবীরা শুনে রাখো, যখন রজব মাসের চাঁদ তোমরা দেখতে পাবে, তখন থেকে একটা দোয়া তোমরা পড়ো। এই দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন রজব এবং শাবানের বরকতে রমজানের শেষ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের রোজা থাকার তৌফিক দান করবেন। সেই দোয়াটা কি? সেই দোয়াটা হলো এই, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া আমরা পড়ব তো ইনশাআল্লাহ। এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমাদের রমজানের শেষ পর্যন্ত হায়াতকে বৃদ্ধি করে দিক। সকলেই বলুন আমিন। এই যে মেরাজের রাত্রি চলতেছে, মেরাজের মাস চলতেছে, এই মেরাজের মাসে কত ঘটনা আল্লাহর রাসূলের সাথে হয়ে গেছে। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদ হারাম থেকে নিয়ে মসজিদ আকসা থেকে নিয়ে সে আল্লাহ তাআলার আরশ মাওলা পর্যন্ত নিয়ে গেছেন। স্তরে স্তরে কত ঘটনা আল্লাহর রাসূলের সাথে ঘটেছে। কত নবী আল্লাহর রাসূলকে সালাম দিয়েছেন। বাইতুল মুকদ্দাসে সমস্ত নবীরা আল্লাহর রাসূলের পিছনে 2 রাকাত নামাজ পড়েছেন। আমরা তো সেই নবীর উম্মত, যেই নবী কাল কিয়ামতের দিন যদি আমার আপনার জন্য সুপারিশ না করে, আমি আর আপনার তো উম্মত। দুনিয়ার অন্য কোন নবী পর্যন্ত, আমাদের নবী সুপারিশ না করা পর্যন্ত জান্নাতে যাইতে পারবে না। ও দোস্ত, আমার বন্ধুরা, আমরা দুনিয়ার কোন তালে পড়ে আছি? এমন একটি মহৎ নবীর উম্মত আমরা, যে নবী জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য কোন উম্মত তো দূরের কথা, অন্য কোন নবী পর্যন্ত জান্নাতে যাইতে পারবে না। আমি আর আপনি প্রত্যেক দিন যে দরুদ পড়ি নবীর উপর, প্রত্যেক দিন নামাজ পড়ি, প্রত্যেক দিন যে আমলগুলা করি, একজন ফেরেশতা আছে, যেই ফেরেশতা সব কিছু আমলগুলো নিয়ে আল্লাহর রাসূলের দরবারে পেশ করে। যদি আমার আপনার আমলগুলি আল্লাহর রাসূলের দরবারে পেশ হয়, রাসূল খুশি হয়ে যায়। আর যদি আমলগুলি পেশ না হয়, আল্লাহর রাসূল বড় কষ্ট পেয়ে যায়। আল্লাহর রাসূল বলে, অমুক গ্রামের অমুক আমার উম্মত একটা ওয়াক্ত নামাজ পড়লো না, একবার আমার উপর দরুদ পড়লো না, অথচ আমি উহুদের প্রান্তে, আমার উম্মত কি জানে না যে আমি শুধু দ্বীনের জন্য, ইসলামের জন্য সেই উহুদের প্রান্তে আমি আমার দান মোবারক শহীদ করে দিয়েছি? আমার উম্মত কি জানে না যে আমি 3 দিন 7 দিন 14 দিন পর্যন্ত পেটে পাথর বেঁধে রাখছি শুধুমাত্র দিন প্রচার করার জন্য? যুবক ভাই,
আমিও যুবক, আমাদেরও মন চায় গান বাজনা, প্রেমিক প্রেমিকা নিয়ে আড্ডা মারি, কিন্তু ভাই বয়স তো শেষ হয়ে যাচ্ছে। এজন্য আসুন, আমাদের সামনে রমজান মাস আসতেছে, আমরা রমজান মাসের আগে থেকেই আমরা প্রস্তুতি গ্রহণ করি ইনশাআল্লাহ। এই মেরাজের রাত্রিতে আল্লাহর রাসূলকে স্বয়ং আল্লাহ তাআলা কত কিছু দেখাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজের রাত্রিতে আল্লাহর রাসূলকে আল্লাহর দরবারে নিয়ে গেছেন। আল্লাহর রাসূলকে অসংখ্য অগণিত জিনিস দেখাইছেন, তার ভিতর থেকে দুইটা প্রজেক্ট আল্লাহর রাসূলকে দেখাইছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন বিশ্ব নবীজির দরবারে গেলেন, ওই নবীজির দরবারে যাওয়ার পরে গিয়ে দেখতেছেন বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফুফিয়ে ফুফিয়ে কান্না করতেছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন, আব্বু কোন জিনিস তোমার স্মরণ হয়েছে যেই কারণে তুমি এত ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেছো? তোমার কি আমার আম্মা জান হযরত খাদিজাতুল কুবরার কথা মনে হয়েছে নাকি? বিশ্ব নবীজি বললেন, ওরে আমার ফাতেমা, না না, তোমার মায়ের কথাও আমার স্মরণ হয় না। এরপরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বু তাহলে কি তোমার সেই বাবার কথা মনে পড়ে গেছে যে তুমি কোনোদিন বাবার চেহারা দেখো নাই? তুমি দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে কোনো সময় বাবার ওই চেহারা দেখো নাই, সেই কথা মনে হয়ে তোমার কি কান্না আসতেছে নাকি? বিশ্ব নবীজি বলতেছেন, আমার ফাতেমা শোনো শোনো, আমার বাবার কথাও স্মরণ হয় নাই, আমার তোমার আম্মার কথাও স্মরণ হয় নাই, আমার স্মরণ হয়েছে মেরাজের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য পোশাক আমাকে দেখাইছেন, তার ভিতরে দুইটা পোশাক আমাকে দেখাইছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আমার কয়টা পোশাকের কথা গণনা করে শেষ করবা? এই দুনিয়ার সমস্ত গাছগুলো যদি কলম বানানো হয়, আর সমস্ত সমুদ্রের পানিগুলো যদি কলমের কালি বানানো হয়, এই সমস্ত গাছ কলম আর সমুদ্রের পানি যদি কলমের কালি বানানো হয়, এত কিছু দিয়েও যদি আল্লাহর পোশাকের নিয়ামত গণনা করা যায়, এরপরেও আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করা যাবে না। বিশ্ব নবীজি বলেন, ও আমার ফাতেমা শুনে রাখো, ওই মেরাজের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বচক্ষে দুটো জিনিস দেখাইছেন। একটা হলো জান্নাত দেখাইছেন, আর একটা হলো আমাকে জাহান্নাম দেখাইছেন। ফাতেমারে, সবচাইতে বড় ভয়াবহ কথা হলো আমি ওই মেরাজের রাত্রিতে স্বচক্ষে দেখেছি সবচাইতে বেশি মহিলারা জাহান্নামের ভিতরে। বিশ্ব নবীজি বলেন, ও আমার ফাতেমা, শুধু যে আমি মহিলাদেরকে জাহান্নামের ভিতরে দেখছি তাই না, আমি মহিলাদেরকে দেখছি জাহান্নামের ভিতরে 6 সিস্টেমে 6 আইটেমে নারীদেরকে শাস্তি দেওয়া হইতেছে। ও আমার ফাতেমা শুনে রাখো, আমি নিজের চোখে দেখছি ওই জাহান্নামের ভিতরে মহিলাদেরকে 6 সিস্টেমে শাস্তি দেওয়া হইতেছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বুজি আপনি বলেন ওই মহিলাদেরকে কেমনে শাস্তি দেওয়া হয়েছে? বিশ্ব নবীজি বলেন, আমার ফাতেমা, আমি দেখলাম
এক জাতীয় মহিলাদেরকে জাহান্নামের ভিতরে মাথার চুলটা উপরে বাঁধাই করা আছে আর পুরো দেহটা আগুনের ভিতরে ফ্রাই করা হইতেছে। আপনারাই চিন্তা করেন, একজন মহিলার মাথার চুল যদি এভাবে উপরে ধরা যায় আর যদি পুরো দেহটা আগুনের ভিতরে পড়ে, দৃশ্যটা কেমন হবে? নবীজি বলেন, ও আমার ফাতেমা, সেই দৃশ্যগুলা, সেই স্মৃতিপটগুলো আমাকে বারবার মনে হইতেছে, আর ওই দৃশ্যগুলা দেখিয়া দেখিয়া আমার কান্না আসতেছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আব্বু, এই সমস্ত মহিলাদেরকে কি কারণে শাস্তি দেওয়া হইতেছে? নবীজি বলেন, ও আমার ফাতেমা, শুনে রাখো কি কারণে মহিলাদেরকে শাস্তি দেওয়া হইতেছে। নবীজি বলেন, ও আমার ফাতেমা, এরা হলো সমস্ত মহিলা যাদের উপর পর্দা ফরজ ছিল, এরপরেও পর্দা না করিয়া মাথার চুল উড়াইয়া উড়াইয়া সমাজে চলাফেরা করত। এই শ্রেণীর মহিলারা আপনাদের সমাজে আছে না নাই? আপনারাই চিন্তা করেন, আগুনের ভিতরে অনেকেই আমরা চিকেন ফ্রাই খাই, আমরা দেখি একটা মুরগিকে কিভাবে ফ্রাই করা হইতেছে। ঠিক এইরকম ভাবে আল্লাহর রাসূল মিরাজের রাত্রিতে স্বচক্ষে দেখছেন, আল্লাহ তাআলা নবীকে দেখাইছেন যে চুলের মুঠি উপরে আর পুরো দেহটা আগুনের ভিতরে ফ্রাই হইতেছে। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে এই সমস্ত ব্যাপারটা থেকে হেফাজত করুন, সকলে বলুন আমিন। কয় প্রকার শাস্তি আল্লাহ রাসূল দেখছেন? 6 প্রকার। কয় প্রকার? 1 নাম্বার গেল। 2 নাম্বার প্রকারের শাস্তি বিশ্ব নবীজি বলতেছেন, ও আমার ফাতেমা, শুনে রাখো, 2 নাম্বার প্রকারের শাস্তি আমি স্বচক্ষে দেখলাম যে মহিলাদের জিহ্বার ভিতরে হুপ লাগাইয়া পুরা দেহটা জাহান্নামের আগুনের ভিতরে ফ্রাই হইতেছে, আর ওই মহিলার জিহ্বা দিয়া উপরে এরকম ভাবে ঝুলন্ত অবস্থায় রেখেছে। ও আমার ফাতেমা, শুনে রাখো, সেই দৃশ্য আমার বারবার স্মরণ হইতেছে। আপনারাই বলেন, একজন মহিলার জিহ্বা বড় কত কঠিন জিনিস, জিহ্বা কত পাতলা জিনিস, কত মোলায়েম জিনিস। এই জিহ্বার সাথে হুপ লাগাইছে, হুপ লাগানোর কারণে তার পুরা শরীরটা জাহান্নামের আগুনের উপর আগুনে ফ্রাই হইতেছে। আপনারাই বলেন, শরীরের এত নরম জিনিস এই জিহ্বা, এটার সাথে হুপ লাগাইয়া জাহান্নামের উপরে এরকম ঝুলন্ত আছে, আর পুরো দেহটা আগুনের ভিতরে ফ্রাই হইতেছে। নাউজুবিল্লাহ বলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবীজি, এই সমস্ত মহিলাদের কি অপরাধ? বিশ্ব নবীজি বললেন, ও আমার ফাতেমা, এরা হলো ওই সমস্ত মহিলা যারা বিবাহ হওয়ার পরে শুধুমাত্র স্বামীদের জবান দিয়া কষ্ট দিত। এই শ্রেণীর মানুষ আপনাদের সমাজে আছে না নাই? বর্তমান সময়ের স্ত্রীরা স্বামীর গুণগান করতে চায় না, কথা বলেন ঠিক কিনা? একজন স্বামী কি পরিমাণ কষ্ট করিয়া স্ত্রী সন্তানদের জন্য খাবার জোগায়, এটা পুরুষ মানুষ ছাড়া আর কেউ বুঝবে না। আল্লাহর রাসূলকে মেরাজের রাত্রিতে আল্লাহ তাআলা স্বচক্ষে দেখাইছেন, সেই দৃশ্যগুলা আল্লাহর রাসূলের প্রিয় কন্যা ফাতেমার কাছে বর্ণনা করতেছে। ও আমার ফাতেমা, এরা হলো ওই সমস্ত মহিলা যারা জবান দিয়া বারবার স্বামীকে কষ্ট দিত। এত ঠান্ডার ভিতরে স্বামী কাপড় চোপড় করে দিছে, স্বামীরা কত কষ্ট করিয়া বলে, ও বিবি রে, ঠান্ডার ভিতর তুমি বাচ্চাকে
কম্বলের ভিতরে রাখে দাও, এরপরও তুমি বাহিরে বের হইও না, তোমাদের যত কষ্ট যত সাধ্য সব কিছু আমি পূরণ করে দিব। কথা বলেন ঠিক কিনা? এরপরে 3 নম্বর মহিলার শাস্তির কথা আল্লাহর রাসূল বলতেছেন। আল্লাহর রাসূল বলেন, ও আমার ফাতেমা শুনে রাখো, 3 নম্বর মহিলাকে এরকম ভাবে শাস্তি দেওয়া হচ্ছিল, তার স্তন বক্ষর সাথে এই বক্ষের ভিতরে বর্ষির হুক লাগাইয়া পুরা দেহটা আগুনের ভিতরে ফ্রাই হইতেছিল। আপনারা জানেন একজন নারীর সবচাইতে সুন্দরতম আকর্ষণীয় জিনিস, সবচাইতে উন্নত দামি জিনিস আল্লাহ তাআলা আমার মাকে দিয়েছেন বক্ষ। এই বক্ষ যে সমস্ত মহিলারা নিজে পর্দা দ্বারা আবৃত হয় না, এরা কাল কিয়ামতের ময়দানে আগুনের উপর ফ্রাই হইবে। দুনিয়ার কোনো সাধারণ মানুষ দেখে না রে ভাই, আল্লাহর রাসূল বিশ্বনবীজি স্বচক্ষে দেখিয়েছেন। মহিলাদের স্তনের ভিতরে বর্ষির হুক লাগাইয়া জাহান্নামের ভিতরে আগুনে পোড়াইতেছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আব্বুজি এই সমস্ত মহিলার কি অপরাধ, কি অপরাধ! হাদিস থেকে কথাগুলো বলতেছি রে ভাই, কোনো বানানো কিচ্ছা কাহিনী বলতেছি না বাপজানেরা রে আমার, ও আমার মারা রে, আপনারা মন খারাপ করেন না যে হুজুর আজকে শুধু মেয়েদের কথাই বলতেছে। আমার মা যদি ভালো হয়ে যায়, আমার বোনেরা যদি ভালো হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে একজন বোনের ভাইও জান্নাতে যাবে, একজন মেয়ের বাবাও জান্নাতে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা নারীদেরকে এত মর্যাদা দান করছেন, এত সম্মান দান করছেন। একজন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, রমজান মাসের রোজা রাখতে পারে, স্বামীর খেদমত করতে পারে, একজন মহিলা যদি নিজেকে পর্দা করতে পারে, বিশ্ব নবীজি বলেন, ও আমার মারা, ও আমার বোনেরা শুনে রাখো, এই মহিলার জন্য জান্নাতের 8 দরজা খুলে দিবে। এই সুসংবাদ কিন্তু কোনো পুরুষের জন্য নাই, অথচ এই সুসংবাদ আছে আমার মাদের জন্য। এজন্য আমি আমার মাদেরকে বলবো, আল্লাহ তাআলা আপনাকে বড় দামি করে তৈরি করছেন। ইসলাম নারীকে যে পরিমাণ সম্মান দিয়েছেন, আমি কোরআন হাতে রেখে বলতেছি, পৃথিবীর যুগে আর কোনো ধর্ম নারীকে এত শান্তি দান করে না। সম্মানিত উপস্থিতি, আমি বলতেছিলাম নারীদেরকে 6 সিস্টেমে শাস্তি দেওয়া হইবে। 2টা আমি বললাম। 3 নম্বর শাস্তি মহিলাদের স্তনের ভিতরে বক্ষ দিয়া জাহান্নামের ভিতরে পোড়াইতেছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি এই সমস্ত মহিলাদেরকে কি কারণে শাস্তি দেওয়া হইতেছে? আল্লাহর রাসূল বলেন, ও আমার ফাতেমারে শুনে রাখো, এরা হলো ওই সমস্ত মহিলা যারা দুনিয়াতে বিবাহ শাদী করার পরেও একে অপরের সাথে সম্পর্ক করেছে, যেটার আন্তর্জাতিক নাম হলো পরকীয়া। এই জাতীয় লোক আমার সোনার বাংলাদেশে, আমার সোনার শেরপুরে আছে না? না। বর্তমান সময়ে দেখা যাচ্ছে 100%-এর ভিতরে 50% সংসার ভাঙতেছে শুধুমাত্র পরকীয়া প্রেমের কারণে। শুধুমাত্র পরকীয়া প্রেমের কারণে এত সংসার ভাঙতেছে। অথচ আজ থেকে 15-16 বছর আগে আল্লাহর রাসূল স্বচক্ষে দেখছেন, এই পরকীয়া আজকালকার রোগ না, এই রোগ আগের জামানায়ও ছিল। 4 নম্বর শাস্তি দেখেছিলেন, 4 নম্বর শাস্তি, 4 নম্বর শাস্তি দেখেছিলেন। বিশ্বনবীজি বলেন, ও আমার ফাতেমা, 4 নম্বর শাস্তি ছিল মহিলাদের 2 হাত বুকের সাথে বাঁধা, 2 হাত মাথার সাথে বাঁধা, আর 2 পা বুকের সাথে বাঁধা। এইরকম বেঁধে মহিলাদেরকে এইরকম ভাবে শাস্তি দেওয়া হইতেছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বুজি
এই সমস্ত মহিলাদের কি অপরাধ? বিশ্বনবীজি বলেন, ও আমার ফাতেমা, এরা হলো ওই সমস্ত মহিলা যারা নিজে যখন হাইজ নেফাস অবস্থায় থাকতো, মাসিক অবস্থায় থাকতো, নিজেকে অপবিত্রতা থেকে সংযত রাখতো না। এই শ্রেণীর মানুষ আছে না নাই? 2 নম্বর কারণ হলো এরা হলো ওই সমস্ত মহিলা যারা ঠিক মতো নামাজ পড়তো না। যদি বলি চাচি নামাজ পড়েন না কেন? বলে, বাবা আমার কোলে দুধের সন্তান আছে, এজন্য আমি নামাজ পড়ি না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ কিন্তু এই কথা শুনবে না যে মা আপনার কোলে দুধের বাচ্চা আছে, বারবার প্রসব করে দেয়, এই জন্য আপনি নামাজ পড়েন না। এই কথা কিন্তু আমার আল্লাহ শুনবে না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এবার জিজ্ঞাসা করলেন, ও নবী গো, পাঁচ নম্বর মহিলাদেরকে কিভাবে শাস্তি দেওয়া হইতেছিল? বিশ্ব নবীজি বললেন, ও আমার ফাতেমা, ও আমার ফাতেমা, শুনে রাখো, 5 নম্বর সিস্টেম হলো যে মহিলার মুখমণ্ডল হয়েছিল শূকরের মতো আর পুরো দেহ হয়েছিল গাভীর মতো। আপনারাই বলেন একজন মানুষের মুখ যদি শূকরের আকৃতিতে হয় আর পুরো দেহ যদি গরুর মতো হয়, গরুর আকৃতির মতো হয়, এ মানুষকে কেমন দেখা যাবে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বুজি, এই সমস্ত মহিলার কি অপরাধ? কি কারণে এই সমস্ত মহিলাদের এরকম শাস্তি দেওয়া হইতেছে? বিশ্ব নবীজি বলেন, ও আমার ফাতেমা, শুনে রাখো, এরা হলো ওই সমস্ত মহিলা যারা দুনিয়াতে চগলখুরি করত, একজনের কথা আর একজনের সাথে লাগিয়ে দিত। এই শ্রেণীর মানুষ আমাদের সমাজে আছে না নাই? আল্লাহর রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন। আরেকটা হাদিসে আছে, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। চগলখোর, পরনিন্দাকারী, পরোক্ষ নিন্দাকারী কোনদিন জান্নাতে প্রবেশ করবে না। নবীজি বলেছেন, অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। এর মূল কারণ হলো এরা মানুষের বদনাম করে আর শুধুমাত্র স্বামীর না শুকরিয়া করে, আছে না নাই? তাহলে 5 নম্বর কারণ হলো এই সমস্ত মহিলাদের আপনার চেহারাটা শুকরের মতো আর পুরো শরীর গরুর মতো করে দিছেন। বিশ্ব নবীজি বলেন, ও আমার ফাতেমা, শুনে রাখো, এদের অপরাধ একটাই, তারা চগলখুরি করত আর কথায় কথায় মিথ্যা বলতো। এই কারণে এদেরকে এইরকম ভাবে শাস্তি দেওয়া হইতেছে। 6 নম্বর কারণ বিশ্ব নবীজি বলেন, বড় ভয়াবহ কাণ্ড, বড় ভয়াবহ দৃশ্য আমাকে মনে করে দেয়। 6 নম্বর মহিলাদের শাস্তি দেওয়ার সিস্টেম আমি নিজেও যখন হাদিসের কিতাবের ভিতরে পড়িয়েছি, আমার মনটা ভয়ে সংকুচিত হয়ে গেছে। বিশ্বনবীজি বলেন, ও আমার ফাতেমা রে, আমি স্বচক্ষে দেখেছি মেরাজের রাত্রিতে ওই সমস্ত মহিলাদের মুখ দিয়ে আগুন প্রবেশ হইতেছে আর পিছনের রাস্তা দিয়ে আগুন বের হয়ে যাইতেছে। বিশ্বনবীজি বলতেছেন, ও আমার ফাতেমা, শুনে রাখো, এই সমস্ত মহিলাদের অপরাধ কি জানো? এই সমস্ত মহিলারা হিংসা করত, হিংসা। এই সমস্ত মহিলারা সব সময় হিংসা করত, স্বামীর সাথে হিংসা করত, শ্বশুরের সাথে হিংসা করত, দেবরের সাথে হিংসা করত, পাড়া প্রতিবেশী আর এক ভাই যদি ভালো চলে তাদের সাথেও হিংসা করত। এই সমস্ত মহিলারা সব সময় হিংসা করত আর উপকার করে খোঁটা দিত। এই শ্রেণীর মহিলারা আমাদের সমাজে আছে না নাই? তাহলে আমি আপনাদেরকে নারীদের 6 সিস্টেমের শাস্তি স্তরে স্তরে আমি আপনাদেরকে বর্ণনা করে শুনাইলাম। আল্লাহ তাআলা আমাদের মাদেরকে
মায়েদেরকে, আমাদের বোনদেরকে এই 6 সিস্টেমের শাস্তি থেকে হেফাজত করুন। সকলেই বলুন আমিন। দেখেন, আপনারাই মনে করেন আমার মা অথবা আমার বোন, আমার চাচি, আমার স্ত্রী এইরকমভাবে যদি শাস্তি দেওয়া হয় আমাদের কেমন লাগবে? কথা বলে। এজন্য আসুন আমার মায়েরা, আমার কলিজার টুকরা বোনেরা, আপনারা শুনে রাখুন, এই যে 6টা হাদিসের কথা আমি স্তরে স্তরে শাস্তি এবং শাস্তি দেওয়ার কারণে আমি উল্লেখ করিয়েছি, এইটা অনেক 2 ঘন্টা 3 ঘন্টার ওয়াজ আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে আমি সুন্দর করে বুঝিয়ে দিলাম। আল্লাহ তাআলা আপনাদেরকে এই সমস্ত অপরাধ থেকে হেফাজত করুন। সকলেই বলুন আমিন। আমার মুসলমান বাপজানেরা, আজকাল আমাদের মুসলমানদের ব্যবহার আর মুসলমানের মতো নাই। ইসলাম কিন্তু তরলের মাধ্যমে আসে নাই। বর্তমান বাংলাদেশেও বিভিন্ন মিডিয়া মানুষকে এই মেসেজ দেয় যে মুসলমানেরা হিংসুক, মুসলমানেরা জঙ্গি, মুসলমানেরা বাড়ি গাড়িতে আগুন লাগিয়ে দেয়। না, ইসলাম আজকে যে এই পর্যন্ত আসছে এটা শুধুমাত্র মুসলমানদের কৃষ্টি কালচার, আখলাক, সভ্যতা, সৌন্দর্য এগুলোর কারণে। আজকে আমি আপনাদেরকে সেই সভ্যতা, মুসলমান জাতির সভ্যতা থেকে জামানার শ্রেষ্ঠ একজন বুজুর্গ শাহতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহির একটা কথা আমি আপনাদেরকে শুনাইব। হযরত শাহতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি উনি খাবার নিয়ে বসে আছে, খাবারের প্লেট সামনে নিয়ে। তোনার পাশ দিয়ে একজন মেথর যাইতেছে, মেথর হিন্দু। আপনারাই বলেন মেথরের কাজ কি? মেথরের কাজ কি? সদাই বানান, গামছা বানানো, না কি করে? মেথরের কাজ হলো যে টয়লেট পরিষ্কার করা। দেখেন, ইসলামের সৌন্দর্য ব্যবহারের কথা আমি বলতেছি। মানুষের সাথে আপনি মিষ্টি ভাষায় কথা বলবেন, এটাও টাকা সদকা করার মতো সব পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। আজকালকার মুসলমানদের ব্যবহার ভালো হয় না, ভালো হয় না। 2টা টাকা পয়সা হয়ে গেলে বন্ধু আর বন্ধুর পরিচয় দেয় না। গ্রামে এসে বন্ধুদের সাথে ভালো কথা বলে না, সুন্দর আখলাক দেখায় না, বলে বন্ধু আজকে আমি আগের মতো নাই, আমি আজকে অনেক ডেভেলপমেন্ট করেছি, অনেক উন্নত হয়েছি, আছে না নাই? জামানার শ্রেষ্ঠ বুজুর্গ শাহতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহি আলাইহি, দেখেন কি আদর্শ, কি চরিত্র, কি আখলাক। উনি খাবারের প্লেট নিয়ে বসে আছেন, পাশ দিয়ে একজন হিন্দু মেথর যাইতেছে। শাহতাউল্লাহ বুখারী ডাক দিছে, ভাই আমার কাছে আসো, আমার কাছে আসো, তোমার চেহারাটা বড় মলিন দেখা যাচ্ছে, তুমি মনে হয় আজকে সারাদিন খাবার খাও নাই। ওই মেথর বলতেছে, জামানার বুজুর্গ আমাকে ডাকছে, থরথর করে কাঁপা শুরু করে দিয়েছে। আর মেথর বলতেছে, হযরত জি আমি শুধু আজকে না 2 থেকে 3 দিন হলো আমার কোনো কাজকর্ম নাই, আমিও না খেয়ে আছি, আমার পরিবারের সমস্ত লোকজনও না খেয়ে আছি। হযরত শাহতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ও যুবক তুমি আমার কাছে আসো, আমার দস্তরখানে তুমি বসো, আমি আর তুমি একসাথে খানা খাই। মেথর মনে মনে ভাবতেছে, হাই রে আল্লাহ, ব্যবহার আমরা মেথর জাতি দেখা আমাদের স্বজাতি হিন্দু ভাইয়েরাও কোনো দিন আমাদের সাথে খাবার খাই নাই, আর জামানার শ্রেষ্ঠ একজন বুজুর্গ আমাকে তার সাথে খানা খাওয়ার জন্য ডাকতেছে। ওই মেথরের কলিজা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। ওই মেথর খুশি হয়ে গেছে, মনে মনে তার মনে আনন্দ বইতেছে। আপনারাই বলেন, কোন গরিব মানুষকে যখন কোন মেম্বার, চেয়ারম্যান, জামানার শ্রেষ্ঠ মানুষরা যখন বুকে জড়ায়া ধরে, তখন গরিব মানুষ এই পরিমাণ খুশি হয়ে যায়, এমনভাবে দোয়া করে আল্লাহর আরশ পর্যন্ত গরিবের দোয়া কবুল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা?
হযরত শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখন মেথরকে ডাকছেন, মেথর বলতেছে, হুজুর আমি আপনার সাথে খানা খাইব, এটা কেমনে সম্ভব? আপনি জামানার শ্রেষ্ঠ একজন বুজুর্গ, আপনার সাথে খানা খাইলে আমার যায় নাকি? আমাকে তো আমার সহজাতি বড়লোক বন্ধুরাই আমাকে কাছে ডাকে না, আর আপনি এত বড় মাপের একজন আলেম হয়ে আমাকে কাছে ডাকতেছেন। শাহ আতাউল্লাহ বুখারী বলেন, এ বেটা থামো থামো, তুমিও আল্লাহর মাখলুক, আমিও আল্লাহর মাখলুক। ও যুবক, আসো 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 আসো, একসাথে খানা খাও, হাত ধৌত করো। যুবক থরথর করে কাঁপতেছে আর হাত ধৌত করে না। শাহ আতাউল্লাহ বুখারী বলতেছেন, যুবক তুমি ভয় খাইছো, সমস্যা নাই, আমি নিজ হাতে খানা আমি তোমাকে খাওয়াইয়া দিচ্ছি। আল্লাহু আকবার বলেন। ওই মেথর জাতি, ওই মেথর যুবক মনে মনে খুশি হয়ে গেছে। উনি খানা পিনা শেষ করার পরে বাড়ির দিকে চলে গেছে। বাড়ির দিকে চলে যাওয়ার পরে বাড়িতে স্ত্রী সন্তান যত মানুষ ছিল সবাইকে বলছে, চলো 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 চলো, এমন একটি ধর্মের সন্ধান আমি পাইছি, এমন একটি ইসলামের সন্ধান আমি পাইছি। আল্লাহু আকবার বলেন। যেই ধর্মের, যেই ইসলামের এত সুন্দর আখলাক, এত সুন্দর চরিত্র, যাদের ভিতর কোনো ভেদাভেদ নাই, গরিব বড়লোকের কোনো ভেদাভেদ নাই, যাদের ভিতরে মেথর জাতি আর বড়লোক জাতির কোনো ভেদাভেদ নাই, চলো আজকে আমরা সবাই গিয়ে সেই হুজুরের হাতে হাত রেখে কালেমা পড়ব। আজকে আমি বাংলাদেশের ওই সমস্ত মিডিয়া ব্যক্তিদেরকে বলতে চাই, আজকে তোমরা যারা মিথ্যা কথা ছড়াও, মুসলমানদের নামে, আলেমদের নামে মিথ্যা মামলা বানিয়ে দাও, মিথ্যা কথা পত্রিকায় লিখে দাও, লিখে দাও। তোমরাও একটা মেরাজের রাত্রের হাদিস শোনো। আল্লাহর রাসূল মেরাজের রাত্রিতে স্বচক্ষে দেখেছেন যে জাহান্নামের ভেতরে এক জাতীয় লোকদেরকে গালের এক পাশে করাত দিয়ে চিরা হইতেছে। এক পাশে যখন চিরে আর এক পাশে চিরা শুরু করে দেয়, এই পাশ ভালো হয়ে যায়, আবার এই পাশ শেষ করে যখন এই পাশে আসে, আল্লাহর রাসূল বললেন, ভাই জিবরিল আমিন, এদের কি অপরাধ? যেই অপরাধের কারণে এদেরকে করাত দিয়ে জাহান্নামের ভেতরে এরকম ভাবে কষ্ট দেওয়া হইতেছে। জিবরিল আমিন বলেন, বিশ্বনবী, এরা হলো ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে সব সময় মিথ্যা কথা বলতো। মুফাসসিরে কেরাম বলেন, আজকেও যারা সমাজে মিথ্যা কথা মানুষের নামে বলে, আল্লাহর রাসূল বলেছেন, as-সিদকু ইনজি ওয়াল কিযবু ইহলিক, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। আমি আমার ওই সমস্ত মিডিয়ার ভাইদেরকে বলতে চাই, আজকে তোমরা মানুষের নামে মিথ্যা কথা লিখিতভাবে লিখতেছো, তোমরাও শুনে রাখো, তোমরা আজকে মিথ্যা বানোয়াট, মিথ্যা ভিডিও সম্প্রচার করতেছ, মানুষের নামে, জনগণের নামে, এক দলের লোক আর এক দলের নামে মিথ্যা কথা প্রচার করতেছ। কাল কিয়ামতের ময়দানে তোমাদের গালটাও জাহান্নামের করাত দিয়া চিরা হবে। কথা বলেন ঠিক কিনা? শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কাছে যখন ওই মেথর গোটা পরিবার নিয়ে আসছে, পরিবার নিয়ে আসার পরে বলতেছেন, হুজুর আপনি আমাকে যেমন খানা খাওয়ায় আমার দেহটা ঠান্ডা করে দিয়েছেন, আপনি আমাকে এমন একটি কালিমা পড়ায়া দেন যাতে আমার কলিজাটাও ঠান্ডা হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। ওই মেথর যুবক আর আত্মীয় স্বজন সবাইকে নিয়ে যখন শাহ আতাউল্লাহ বুখারীর কাছে আসছেন, উনি সবাইকে হাত রেখে পড়াইতে শুরু করছেন। সকলেই আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, শাহ আতাউল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বুখারীর আদর্শ চরিত্রর অনুপম হইয়া, আগ্রহ হইয়া, খুশি হইয়া মানুষ একটা পরিবার হাতে হাত রেখে কালিমা শাহাদাত পড়িয়া আল্লাহর কাছে প্রিয় মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। এজন্য আসুন, আজকে আমরা মুসলমান, আমরা সবাই
ভাই, একজন আরেকজনের ভাই। আজকে আমি আমার গ্রামের মানুষের সাথে হিংসা করতেছি, ভাই আমি মারা গেলে ওই ভাই আমার জানাজাতে আসবে, ওই ভাই আমার শরীক হবে। এজন্য আসুন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের সুন্দর আদর্শতে বেঁচে থাকার তৌফিক দান করুন।